اقرأ أخيا ورتل القرآن اصبح আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আরবি গ্রামার মিজান ক্লাসের সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা 11তম ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজ আমরা 11তম ক্লাসের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে বাহাস ফেলে নাহি। ফেলে নাহি, বাহাস ফেলে নাহি। আমরা প্রথমত দেখার চেষ্টা করব, এখানে দুইটা বিষয় লিখেছি আমরা, একটা হচ্ছে পরিচয় এবং গঠন। সেটার পরিচয় সম্পর্কে জানবো এবং গঠন কিভাবে করতে হয় সেটা আমরা প্রথমত জানবো। আর এপাশে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওর সিগা বা তাসরিফগুলো নিয়ে আসছি এবং এখানে দুটি কোরআনের আয়াত নিয়ে এসেছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাহির শব্দ, ফেলে নাহির শব্দ ব্যবহার করেছেন। কোরআন থেকে বহু দলিল রয়েছে, তার মধ্যে আমরা দুটি মাত্র উদাহরণ নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন, আমরা এগুলো দেখতে পাবো এবং প্রমাণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু প্রমাণিত বিষয়, ওইভাবে প্রমাণ করার বিষয় না, প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। তো এখানে বাহাস শব্দের অর্থ আমরা পূর্বেই জেনেছি বন্ধুগণ, মনে আছে কি? হ্যাঁ, বাহাস শব্দের অর্থ আলোচনা, আর ফেল শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া, এবং নাহি শব্দের অর্থ হচ্ছে নিষেধ সূচক। নিষেধ, কোনো কাজ নিষেধ করা বোঝালে সেটা হবে ফেলে নাহি। কোনো কাজ নিষেধ করা বোঝালে তখন হবে সেটা ফেলে নাহি। পরিচয় আমরা এভাবে দিতে পারি, যে ফেল দ্বারা কোনো কাজ করতে নিষেধ করা হয়, যে ফেল দ্বারা কোনো কাজ করতে নিষেধ করা হয় তাকে ফেলে নাহি বলে। নাহি শব্দের অর্থ হচ্ছে, আমরা এখানে ছোট্ট করে লিখে দিলাম নিষেধ। বন্ধুগণ, নিষেধ লিখেছি, অর্থাৎ নিষেধ করা বোঝাবে। তুমি কাজটা করো না, তুমি খেলো না, তুমি বাড়ি যেও না, এরকম অর্থে আসবে, তখন বিষয়টি ফেলে নাহি হবে। আমরা যদি লক্ষ্য করি, এখানে দেখেন বন্ধুগণ, এখানে আমরা দুইটা উদাহরণ নিয়ে আসছি। একটা হচ্ছে সূরা নিসার 29 নম্বর আয়াত। আপনাদের সুবিধার জন্য আমরা আয়াত নোট করে এখানে উল্লেখ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করো না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা, এই যে এখানে এই শব্দটা কিন্তু ফেলে নাহি, ওয়াওটা বাদ দিয়ে লা তাকতুলু, এটা হচ্ছে এখানে ফেলে নাহি। আবার আর একটা সূরার আয়াত নিয়ে আসছি, সূরা আনামের 151 নম্বর আয়াত আমরা নিয়ে আসছি। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সূরা আনাম 151 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়ালা তাকরাবু, তোমরা নিকটবর্তী হইও না, ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অর্থাৎ যেটা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব বিষয়, যেটা ফায়েশা, অশ্লীল, সেই বিষয়গুলো থেকে লা তাকরাবু, তোমরা নিকটবর্তী হও না, সেই ফাহেশা বা অশ্লীল বিষয় নিকটবর্তী হও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নাহির সিগা বা শব্দ ব্যবহার করেছেন। তাহলে এরকম কোরআনের একটা বিরাট অংশ নাহি, কোরআনের একটা বিরাট অংশ আদেশ। তো আমরা যেহেতু নিষেধ, যেরকম লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা সালাতের নিকটবর্তী হও না নেশাগ্রস্ত অবস্থায়, এরকম বহু আয়াত রয়েছে যেগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফেলে নাহি ব্যবহার করেছেন। তাহলে আমরা বুঝতে পারছি এখানে ফেল নাহি, নাহি শব্দের অর্থ হচ্ছে নিষেধ সূচক, অর্থাৎ কোনো কাজ নিষেধ করা বোঝাবে, যে কাজটা তুমি করো না, তোমরা এর ধারে যেও না, তোমরা এটা করো না, তোমরা হত্যা করো না, তোমরা খেলো না, এরকম ভাবে। তো বন্ধুগণ, আমরা এখানে দেখতে পেয়েছি যে নিষেধ বোঝাচ্ছে এবং দুটি উদাহরণ। এভাবে কোরআনুল কারীমের আমরা কিন্তু অল্পতেই জানি যে হাদিস এবং কোরআনের মধ্যে বহু বিষয় রয়েছে যেটা আদেশ বোঝাবে, ফেলে আমর, আর একটা বোঝাবে যেটা, সেটা হচ্ছে নাহি, নিষেধ করবে। তো এরকমভাবে কোরআনের আয়াত, হাদিসের আয়াতের দিকে লক্ষ্য করলে এই নাহির সিগাগুলো আমরা পেয়ে যাব। তাহলে অবশ্যই এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে গঠন যদি করি, তাহলে
গঠনের পূর্বে আমরা একটু এখানে প্র্যাকটিস করে আসব। গঠনের পূর্বে যদিও আমরা গঠন কিভাবে করতে হয় আমরা অন্যান্য ক্লাসগুলো থেকে জেনেছি, তো এখানে আমরা একবার বন্ধুগণ প্র্যাকটিস করব। আগের মতোই ফেলে আমরে যেভাবে হাজেরটা ছিল, ফেলে আমরে যেভাবে হাজেরটা ছিল, এখানেও কিন্তু অনুরূপভাবে হাজেরের সিগাগুলোই আগে চলে প্রাধান্য পাবে। কেন পাবে আমরা আগে একবার প্র্যাকটিস করি, তারপরে আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে প্রথম দেখেন লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা, লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা। এখানে হাজারের 6 সিগা চলে গেল। এবার গয়েবের 6 সিগা এখানে আমরা পূর্বের মতোই একটু মার্কিং করতেছি আর কি। গয়েব এখানে লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা। আর এখানে মুতাকাল্লিমের দুইটা, এটা আমরা শুধুমাত্র মিম দ্বারা নির্দেশ করে দিলাম যে লা আফআল, লা নাফআল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজেরের সিগা গয়েব এবং মুতাকাল্লিমের 2 সিগা, এই বিষয়গুলো আমরা আগে জেনেছি। এখন প্রশ্ন আমরের মতোই প্রশ্ন যে হাজেরের সিগাগুলো কেন এখানে আবার আগে আসলো। একই উত্তর, নিষেধ সূচক বর্ণনার ক্ষেত্রে, নিষেধ করার ক্ষেত্রে হাজেরের সিগাগুলোই অ্যাপ্রোপ্রিয়েট বা যথোপযুক্ত। এজন্যই মূলত এখানে কিন্তু হাজেরের সিগাগুলো, তুমি তোমরার সিগাগুলো আগে নিয়ে আসা হয়েছে বা তাসরিফগুলো আগে নিয়ে আসা হয়েছে। আর এখানে আসলে আদেশটা মূলত একটু শিথিল হয়ে যায়। আমরা উদাহরণগুলো দেখলে, লক্ষ্য করলে দেখতে পাবো লা ইয়াফআল, লা তাফআল, এখানে শব্দটা প্রথম শব্দ যেটা সেটা হচ্ছে লা তাফআল, তুমি করো না। লা তাদরিব, তুমি মেরো না। লা তালআব, তুমি খেলো না। এভাবে আমরা দেখবো কয়েকটা মাসদার নিয়ে এসে। তো এখানে প্রথমেই কিন্তু এখানে যখন লা তাফআল, তুমি করো না, তুমি কাজটি করো না, কিন্তু এখানে দেখেন লা ইয়াফআল, সে যেন কাজটি না করে বা তার করা উচিত না, সে যেন কাজটি না করে। এখানে কিন্তু অর্থ আসবে যেন। তো যেন যখনই আসছে, আদেশ থেকে কিন্তু, নিষেধ থেকে কিন্তু একটু শিথিলতা প্রকাশ পাচ্ছে। কিন্তু তুমি করো, তুমি মারো, তুমি ধরো, তুমি লিখো না, তুমি খেও না, যেও না, এরকম ডাইরেক্ট কিন্তু এটাও আদেশ করছে, কিন্তু এখানে একটু শিথিলতা রয়েছে, একটু ছাড় রয়েছে। কিন্তু এই জন্যেই যে নিষেধ করার ক্ষেত্রে এই সিগাগুলো অবশ্যই যথোপযুক্ত এবং তাকিদপূর্ণ, এজন্যে হাজারের সিগাগুলোও আমরের মতো আগে এসেছে। তাহলে আমরা লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা, লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা, লা আফআল, লা নাফআল। ঠিক অনুরূপভাবে আমরা আঙ্গুলে যেভাবে দেখিয়েছিলাম এভাবে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ আপনাদের এই বিষয়গুলো জানা রয়েছে, এটা আমরা আবার পুনরাবৃত্তি করছি না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন প্রশ্ন, আমরা গঠন কিভাবে করব? গঠন করার ক্ষেত্রে একই নিয়ম, ফেলে মুদারে আইনটা একটু মুদারে মারুফ থেকে ফেলে নাহি। এখন তাহলে মুদারে মারুফের সিগা কি ছিল আমরা এখানে দেখার চেষ্টা করি। ইয়াফআলু, সেখান থেকে লায়ে নাহি নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? লায়ে নাহি। এটাকে বলে লায়ে নাহি, যার বাংলা অর্থ হচ্ছে নিষেধ সূচক লা, অর্থাৎ নিষেধাজ্ঞা প্রদানকারী লা, নিষেধ সূচক লা, লায়ে নাহি। আমরা কয়েকবার বলি লায়ে নাহি, অর্থাৎ নিষেধ সূচক বা নিষেধ প্রদানকারী লা। এই লায়ে নাহিটি এর শুরুতে নিয়ে আসতে হবে। লায়ে নাহি নিয়ে আসলাম এবং শেষ অক্ষর সাকিন করতে হবে, তাহলে যেটা গঠন হবে সেটা হচ্ছে ফেলে নাহি গঠন হবে। যেমন ইয়াফআলু থেকে লা ইয়াফআল হয়ে গেল। ঠিক অনুরূপভাবে হাজারের ক্ষেত্রে আমরা যদি তাফআলু নেই, তাফআলু, সেখান থেকে একই হবে লা তাফআল। এইভাবে আমরা অন্যান্য উদাহরণ একই নিব যখন, তখন দেখতে পাবো। হ্যাঁ, আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিভাবে লায়ে নাহি নিয়ে এসে শেষ অক্ষর সাকিন হচ্ছে। আর এখানে আমরা আমলগুলো দেখানোর চেষ্টা করব, এই পাশে থাকলো। আপনারা অবশ্যই কোনো বার্ডেন মনে করবেন না, একসাথে লিখেছি একটু বোঝার জন্যে, অনেকে মনে করবেন না যে একটু কঠিন মনে হচ্ছে। তো এখানে এটা আমরা লিখলাম, লেখার পরে ঠিক অনুরূপভাবে আমরা একটা সিগা নেই, ইয়াদরিবু। সাপোজ ইয়াদরিবু, বন্ধুরা এটার বাহাস কি?
বলতে পারবো আমরা? হ্যাঁ, এটার বাহাস হচ্ছে ইতবাত ফেল মুদারে মারুফ। ইতবাত ফেল মুদারে মারুফ, এটা আমরা যদি নাহি করতে যাই তাহলে এর পূর্বে লা এ নাহি নিয়ে আসতে হবে। এর পূর্বে লা এ নাহি নিয়ে আসতে হবে এবং শেষ অক্ষর কি হয়ে যাবে? নাহির কারণে সাকিন হয়ে যাবে। তাহলে কি হবে এখানে? ইয়াদুরিবু থেকে লা ইয়াদুরিব, সে যেন না মারে। এবার আমরা হাজারের সিগায় যদি যাই অনুরূপভাবে তাদরিবু, তাই না? তাদরিবু, তাদরিবু, সেখান থেকে এর পূর্বে দেব লা তাদরিব, তুমি মেরো না। লা তাদরিব, তুমি মেরো না। ইয়াদরিবু থেকে লা ইয়াদরিব, সে যেন না মারে। তাদরিবু থেকে লা তাদরিব, তুমি মেরো না। লা আদরিব, আমি মারবো না বা আমার মারা উচিত না। আচ্ছা, এখানে এভাবে আমরা যদি অন্যান্য উদাহরণ দেখি, এখানে দেখতে পাচ্ছি এখানে লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, তাহলে এটা কি হচ্ছে? জমা মুযাক্কার হাজির এবং এর বাহাস কি? নাহি হাজের মারুফ, নাহি হাজের মারুফ। ঠিক অনুরূপভাবে বন্ধুরা এখানে দেখি আমরা কতালা, কতালা, কতালা ইয়াকতুলু, ইয়াকতুলু, সেখান থেকে ইয়াকতুলু থেকে আমরা যদি নাহি করতে চাই তাহলে কিন্তু হবে লা ইয়াকতুলু, লা ইয়াকতুলু, লা ইয়াক, দুঃখিত, এখানে লা ইয়াকতুলু। এবার এটা গেল গয়েব। এখন এর ইয়াকতুলুর হাজের কি হবে? ইয়াকতুলুর হাজের কিন্তু হবে তাকতুলু, তাকতুলু। এই হাজের থেকেই কি হবে? নাহি হাজের গঠিত হবে। এখানে লা দিলাম, তাহলে কি হবে? লা তাকতুল, লা তাকতুল, লা তাকতুল। লাই নাহি নিয়ে আসলাম, লা তাকতুল, লা তাকতুলা, লা তাকতুলু, লা তাকতুলি। এইভাবে দেখেন এখানে লা তাকতুল, লা তাকতুলা, লা তাকতুলু, তাহলে কি মিললো না বন্ধুরা? লা তাকতুলু, তাহলে এই কিন্তু এটা আমাদের সাথে মিলে যাচ্ছে। লা তাকতুলু, এখানে এই সিগাটা, এই সিগার সাথে লা তাফআলু, ঠিক অনুরূপভাবে লা তাকতুলু। এখানে কেন পেশ হয়েছে দুটাতে, এটা আমরা যখন মুনসারিব অংশে যাবো ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তাহলে ইয়াকতুলু থেকে লা ইয়াকতুল, ইয়াকতুলু থেকে লা ইয়াকতুল, আর ইয়াকতুলুর হাজারের সিগা হচ্ছে তাকতুলু, সেখান থেকে লা তাকতুল হয়েছে কিন্তু। তো এখানে এই বিষয়টা আমরা দেখতে পেলাম। ঠিক অনুরূপভাবে লা তাকরাবু, ওটাও জামা মুযাক্কার হাজারের সিগা, বাহাস নাহি ফেলে নাহি হাজের মারুফ। এখানে আমরা এই বিষয়গুলো দেখতে পেলাম। তাহলে পরিচয়টা আমরা জেনেছি এবং গঠনটাও জেনেছি। এখানে দুইটি উদাহরণ আমরা নিয়ে আসছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিষেধ করেছেন, এই বিষয়টা আমরা দেখতে পেলাম। এখন আমরা যেটা দেখব বন্ধুগণ, যে আমল কি কি করবে, আমরা এগুলো কিন্তু মুছে দিচ্ছি। এখানে আমরা আমলে চলে যাওয়ার কারণে যে লায়ে নাহি কি কি আমল করবে, লায়ে নাহি কি কি আমল করবে। এখানে আমলের দিকে আমরা যদি লক্ষ্য করি, আমল সমূহ এখানে লাই নাহি এভাবে আমল করবে যে এটা যদি আমরা আগে নিয়ে যাই তাহলে কিন্তু মিলে যাবে। লায়ে নাহি লামের মতো আমল করবে। কিসের মতো আমল করবে? লাম। নাফি জাহাদ বা লাম দারফিল মুস্তাকবেলের লাম যেমন 5 সিগাতে কি প্রদান করেছিল? জজম, জজম প্রদান করেছিল। কয় সিগায়? 5 সিগায়। তো ঠিক অনুরূপভাবে এও তাই করবে। দেখেন এখানে লা ইয়াফআল, লা তাফআল, এটা যদি আগে নেই আমরা তাহলে কিন্তু তাই হবে। আপনারা বোঝার সুবিধার্থে আপনারা খাতাতে অবশ্যই যদি মনে করেন তাহলে এটা আগে নিয়ে এসে এটা এখানে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হয়ে যাবে। তাহলে একটা সিগা পেলাম, দুইটা, এখানে লা তাফআল এবং লা আফআল, লা নাফআল। তাহলে কয় সিগা হলো? এখানে কিন্তু 1 2 3 4 5। তাহলে লামের মতো লায়ে নাহি, এই যে লায়ে নাহি, এই লামের মতো নাফি জাহাদ বালামের যে লাম ছিল ওই লামের মতো 5 সিগাতে জজম প্রদান করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি লা ইয়াফআল, লা তাফআল, লা তাফআল, লা আফআল, লা নাফআল। এটা আমরা আবারও বলছি যে এটা আপনারা বোঝার সুবিধার্থে আগে নিতে পারেন, তবে হাজারের সিগা আমর এবং নাহিতে আগে আসে এবং প্রাধান্য পায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5টা সিগায় জজম প্রদান করেছে এবং
সাত সিগার নুনে এরাবি, এখানে দেখেন তো নুনে এরাবি আছে কিনা, চার তাসনিয়ার মধ্যে নুনে এরাবি কিন্তু নাই, এখানে দেখেন লক্ষ্য করেন এখানে, কারণ এই বিষয়গুলো আমরা আগে জেনেছি, এই জন্য আমরা আবার রিপিট করে আমাদের সময় দীর্ঘায়িত করব না। এখানে চারটা সিগা দেখেন, লক্ষ্য করেন চার সিগা, এই যে লা তাফ, এখানে প্রত্যেকটাই কিন্তু নুন ছিল, সেই নুনে এরাবি কিন্তু বিলুপ্ত হয়েছে, সাত সিগায় বিলুপ্ত হবে, আমরা কিন্তু ফেলে মুদরেতে জেনেছি। তাহলে ওই বিষয়টা আমাদের আর নতুন করে জানার দরকার নেই, আমরা জেনেছি আগে থেকে ইনশাল্লাহ। এবং আর দুইটা সিগা, এখানে চারটা সিগা রয়েছে বা আর তিনটা সিগা আমরা মুজারেতে কিন্তু জেনেছি, আর দুই সিগার কোনো পরিবর্তন হবে না, সে বিষয়টিও আমরা জেনে নিয়েছি ফেলে মুদারেতে। আর অর্থ যেটা করবে নিষেধ প্রদান করবে, কি প্রদান করবে? নিষেধ প্রদান করবে। আর এখানে একটা বিষয় বলে রাখি, তাহলে যজম প্রদান করলো আর সাত সিগার নুনে এরাবি বিলুপ্ত করবে, কয় সিগার? সাত সিগার নুনে এরাবি বিলুপ্ত করবে। আর দুই সিগার কোনো পরিবর্তন করবে না, যেটা 6 এবং 12 নম্বর সিগা, 6 এবং 12 নম্বর সিগা, এটা আপনারা নাম জানেন। আর অর্থের পরিবর্তন তো করবেই অবশ্য, নিষেধ সূচক করে দিবে। এই মোটামুটি এখানে কিন্তু আমুল, তাহলে লামের মতো 5 সিগায় যজম প্রদান করবে, 7 সিগার নুনে এরাবি বিলুপ্ত করবে, এবং সাথে সাথে একটা কথা হচ্ছে হুরুফে ইল্লাত, অর্থাৎ শেষ অক্ষর যদি রোগযুক্ত অক্ষর আলিফ, ওয়াও, ইয়া এই তিনটার কোনো একটি থাকে, তাহলে কিন্তু সেখানে এটা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। কেমন? এটা উদাহরণটা দেব। আর দুই সিগার কোনো পরিবর্তন করবে না, দুই সিগার কোনো পরিবর্তন করবে না, 6 এবং 12 নম্বর, এটা আমরা ফেলে মুদরেতে জেনেছি কিন্তু, এই জন্য আমরা আবারও বলছি, আমরা দীর্ঘায়িত না করে সামনে চলে যাব। এই জন্য আপনারা যেটা করবেন, অবশ্যই যেভাবে খাতায় লিখছেন পূর্ব থেকে এভাবে লিখে, তাহলে এটা প্র্যাকটিস করলে এটা স্থায়ী হয়ে যাবে আপনাদের। কারণ শুধুমাত্র ভিডিও দেখে কিন্তু আমরা উপকার পাবো অতটা না, যদি আমরা প্র্যাকটিস করি, যত বেশি প্র্যাকটিস করবো তত ফলপ্রসূ হবে আমাদের ক্লাসগুলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আর অর্থের পরিবর্তন আর হুরুফে ইল্লাত কিভাবে বিলুপ্ত হবে আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি যে দা ইয়াদউ, দা ইয়াদউ, দা ইয়াদউ, এই ইয়াদউ থেকে কিন্তু হয় তাদউ, তাদউ, ইয়াদউ, সেখান থেকে তাদউ, এখান থেকে এই তাদউকে যদি হাজারে সিগা করতে যাই, তাহলে লাই নাহি নিয়ে আসলাম, লায়ে নাহি, তাদউ, তাদউ, তাদউ। আচ্ছা বন্ধুগণ, এবার তাহলে লায়ে নাহি নিয়ে আসছি, লায়ে নাহি নিয়ে এসেছে, ঠিক আছে। এখন যদি আমরা কি করতে যাই, হুরুফে ইল্লাত কি এর শর্ত অনুযায়ী হুরুফে ইল্লাত বিলুপ্ত করে দিবে, তাহলে এই হুরুফে ইল্লাত যদি আমরা বিলুপ্ত করে দেই, ওয়াও, এই যে ওয়াও রয়েছে, তাহলে এখানে কি হচ্ছে? লা তাদউ, এটা কিন্তু হচ্ছে, হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি শেষ অক্ষরে লাইনাহির শেষ অক্ষরে, অর্থাৎ লাইনাহি যখন আসবে তখন ফেলে মুদরের শেষ অক্ষরে যদি হুরুফে ইল্লাত বা রোগযুক্ত অক্ষর থাকে, তাহলে সেটাকে অবশ্যই কি করে দিতে হবে? ফেলে দিতে হবে। এই হচ্ছে মোটামুটি আমল সমূহের মধ্যে আমরা যে বিষয়গুলো জেনেছি। 5 সিগা যজম প্রদান করবে, 7 সিগার নুনে এরাবি বিলুপ্ত করবে, যেটা আমরা ওই ফেলে মুদরের আমলে জেনেছি। 2 সিগার নুনে এরাবিকে পরিবর্তন করতে পারবে না, এবং লাইনাহিটির শেষ অক্ষরে, অর্থাৎ যে লাইনাহি নিয়ে আসার পরে ফেলে মুদরের শেষ অক্ষরে যদি হুরুফে ইল্লাত থাকে, তাহলে সেটা পরিবর্তন হয়ে যাবে। আর অর্থ যেটা হবে সেটা হচ্ছে যে লা তাফআল, তুমি করো না, লা তাদরিব, তুমি মেরো না, লা তাখশা, তুমি ভয় পেও না, লা তাদউ, তুমি ডেকো না, এইভাবে কিন্তু অর্থগুলো আসবে। বন্ধুরা, এই অংশটুকু আমরা তাহলে মুছে কয়েকটি উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে যে কয়েকটা উদাহরণ আমরা নিয়ে আসি। যেহেতু বাহাস ফেলে নাহি, নাহি এটা কিন্তু অবশ্যই কিসের? আমরা কিন্তু মারুফের আলোচনা করছি। মারুফ কিসের আলোচনা করছি? মারুফ। কারণ মাজহুল নামে আর একটা পার্ট রয়েছে, সেটা আমরা দেখার চেষ্টা করব সংক্ষেপে ইনশাল্লাহ, এখানেই হয়ে যাবে আল্লাহ চাইলে। তো এখানে আমরা কয়েকটি উদাহরণ আপনাদের যেই, যেরকম লা তাল আব, লা তাল আব, লা তাল আব, এটা হচ্ছে এখানকার প্রথম সিগা। বন্ধুরা, ওখানকার প্রথম সিগা লা তাফআলের মতো। তাহলে লা তাল আব দিয়ে এবার আপনারা টানেন দেখি, তাসরিফ, লা তাল আব,
প্রথম সিগা, ওয়াহেদ মুদাক্কার হাজের, বাহাস নাহি হাজের মারুফ। তাহলে লা তালআব তুমি খেলো না, লা তালআব, লা তালআবা, লা তালআবু, লা তালআবি, লা তালআবা, লা তালআবনা, লা ইয়ালআব, লা ইয়ালআবা, লা ইয়ালআবু, লা তালআব, লা তালআবা, লা ইয়ালআবনা, লা আলআব, লা নালআব। এভাবে কিন্তু পরিবর্তন হবে। ঠিক অনুরূপভাবে লা তাকতুব, লা তাকতুব, কাতাবা ইয়াকতুবু লেখা, কাতাবা ইয়াকতুবু এটার অর্থ হচ্ছে লেখা, আর এটা হচ্ছে লাইবা ইয়ালআবু সামিয়া ইয়াসমাউ থেকে আসে। আর লা তাকতুব তুমি লিখো না, লা তাকতুব প্রথম সিগা নিয়ে আসছি, তাহলে এখান থেকে এবার টানতে হবে আমাদের লা তাকতুব, লা তাকতুবা, লা তাকতুবু, এভাবে শেষ পর্যন্ত 14টি তাসরিফ আমাদের টানতে হবে। আরেকটা আমরা যদি নিয়ে আসি লা তাজলিস, লা তাজলিস, লা তাজলিস তুমি বসো না, তুমি কি করো না, বসো না। লা তাজলিস, লা তাজলিসা, লা তাজলিসু, লা তাজলিসি, লা তাজলিসা, লা তাজলিসনা, এইভাবে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের পূর্বের ন্যায় আমরা বলবো অবশ্যই ইসলামিয়া কুতুবখানার যে বইটা রয়েছে বা আরও অন্যান্য যে বাংলা মিজানুস সারফ এবং মুনসাইব রয়েছে, সেই বইটা থেকে সহযোগিতা নিলে এই বাহাস ফেলের নাহির আলোচনা, ওখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো উদাহরণ রয়েছে। আর আমরা এখানে যতটুকু বোঝার চেষ্টা করছি, আল্লাহ আমাদের সেখানে সহজ করুন, আল্লাহুম্মা আমিন। তো এখানে আমরা 3টা উদাহরণ লিখেছি, আর এই 3টা উদাহরণ দিয়ে যদি আমরা তাসরিফ টানতে পারি, এগুলো যদি ইজি হয়, আর অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা একটু লেখা প্র্যাকটিস করবেন একটু, তাহলে লেখা প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে ওটা স্থায়ী হয়। লেখালেখি করলে সেটা মুখে মানে অন্তরে গেঁথে নেওয়ার চাইতে ওটা স্থায়ী হয় লেখালেখি করলে। সে বিষয়টির প্রতিও আমরা বলেছি, আপনারা লক্ষ্য করছেনও আমরা আশা করছি আর কি। তো এখানে এবার যদি আমরা মারুফের স্থলে যদি আমরা মাজহুল নেই, মারুফের স্থলে আমরা মাজহুল নেব, নাহি মাজহুল আমরা এখন দেখতে যাচ্ছি। মাজহুল, তো মাজহুলের ক্ষেত্রে মুদারে মাজহুল থেকেই কি হবে, বাহাস ফেলে নাহি মাজহুল হবে, বাহাস ফেলে নাহি মাজহুল হবে অবশ্যই। তাহলে আমরা মাজহুলের সিগা নিয়ে আসছি, তাফআলু, তাফআলু, এটার মাজহুলের সিগা হচ্ছে তুফআলু, তুফআলু। সেখান থেকে কি হবে, লাই নাহি নিয়ে আসবো, লা তুফআল, লা তুফআল। এখানে মাজহুলের ক্ষেত্রে হাজারের একটা সিগা নিয়ে আসছি। তো আমরা এখানে যদি এই তাকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে এই তাকে, এটা মারুফ রয়েছে হাজারের সিগা, যদি তুফআলু করতাম তাহলে লা তুফআল, লা তুফআলা, লা তুফআলু, লা তুফআলি, লা তুফআলা, লা তুফআলনা। এবার অনুরূপভাবে ইয়াফআলু, ইয়াফআলু থেকে কি হবে, ইউফআলু, এটা হলো মুদারে মাজহুল গায়েবের সিগা, তাহলে এটা লা ইউফআল, লা ইউফআল, ইউফআলু থেকে লা ইউফআল, কারণ আমরা আলোচনা করছি এটা মাজহুল নিয়ে। এখানে মাজহুল ইউফআলু থেকে লা, বন্ধুগণ আমার সাথে বলতে হবে লা ইউফআল। ঠিক অনুরূপভাবে আমরা মুতাকাল্লিমের সিগা যদি নিয়ে আসি, তাহলে ওখানে আফআলু থেকে উফআলু, আফআলু থেকে উফ আলু, উফ আলু, আফআলু থেকে উফ আলু। এই উফ আলু সেখান থেকে লা উফআল, লা উফআল, উফআল। এইভাবে কিন্তু নাহি মারুফ এখানে ছিল, আমরা তাসরিফ দেখেছিলাম, মাজহুলগুলো এভাবেই হয়ে যাবে। আমরা এর আগের ক্লাসগুলো আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছি, সেক্ষেত্রে আমাদের এখন বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, আমরা কালক্ষেপণ করবো না ইনশাআল্লাহ। তো এখানে আমরা মারুফ নিয়ে এসেছি এবং মাজহুল নিয়ে এসেছি। তো মাজহুলের ক্ষেত্রে অর্থটা কেমন হবে, মারুফের ক্ষেত্রে লা তাফআল, তুমি কাজটি করো না, আর এখানে যেটা হবে লা তুফআল, তুমি কৃত হয়েও না, তুমি কৃত হয়েও না। আর এখানে যখন অর্থ আসবে লা ইয়াফআল, সে যেন কাজটি না করে, আর এখানে লা ইউফআল, সে যেন কাজটি কৃত না হয়, মানে তাকে যেন কেউ করে না দেয়।
এভাবে উদাহরণ চলে যাবে। মারুফের একটা বিষয় রয়েছে। আর মাজহুলে যখনই হয় তখন বিশেষ করে যেটা হয় সেটা হচ্ছে অর্থে কৃত শব্দটা যুক্ত হয়। কৃত মানে কাজটি কেউ করে দিয়েছে, আর এখানে নিজেই কাজটি করবে, মানে করা বোঝাবে। আর এখানে করে দেওয়া হবে মাজহুলের ক্ষেত্রে, কারণ এখানে সাবজেক্ট বা ফাইল আমাদের জানা নেই, আর মারুফে সাবজেক্ট বা ফাইল জানা রয়েছে। তো এখন বন্ধুগণ আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, বাহাস ফেলে নাহি মারুফ আমরা জেনেছি এবং মাজহুলও জেনেছি। এখন যদি বাহাস ফেলে নাহির সাথে আরেকটু যোগ হয়, যেটা আমরা আমরে করেছিলাম, তাহলে এখানে আমরা আর দু একটা উদাহরণ আমরা নিতে পারি। আমরা এখানে হাজারে নিতে পারি। মনে করেন, ধরেন কাতাবা ইয়াকতুবু। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? তাকতুবু থেকে তুকতাবু, কারণ মুদারের আলামতে মাজহুলে পেশ হয় এবং আইন কালিমাতে কি হয়? জবর হয়। মূলত শব্দটা ছিল তাকতুবু, সেখান থেকে মাজহুল করতে যে আমরা লিখেছি তুকতাবু, সেখান থেকে নাহি মাজহুল হবে লা তুকতাবু। লা তুকতাব। ঠিক অনুরূপভাবে এখানে কি হবে? তাহলে কাতাবা ইয়াকতুবু থেকে নিলে আমরা ইউকতাবু, সেখান থেকে কিন্তু লা ইউকতাব। এইভাবে কিন্তু আমাদের পরিবর্তন হবে। মাজহুলে যখন যাব আমরা, কারণ এখানে আমরা একটু মাজহুলের আবারও একটু দেখলাম। তো এখানে যদি মারুফ হয় তাহলে লা তাকতুব, লা তাকতুবা, লা তাকতুবু। মারুফ হলে লা তাকতুবি, লা তাকতুবা, লা তাকতুবনা। লা ইয়াকতুব, লা ইয়াকতুবা, লা ইয়াকতুবু, লা ইয়াকতুবু, লা তাকতুব, লা তাকতুবা, লা ইয়াকতুবনা, লা আকতুব, লা নাকতুব। ঠিক অনুরূপভাবে যদি মাজহুল করতে যাই তাহলে আমরা এখানে মাজহুলের মতো পরিবর্তন হয়ে যাবে। লা তুকতাব, লা তুকতাবা, লা তুকতাবু, লা তুকতাবি, এভাবে পরিবর্তন এসে যাবে। আপনারা আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। তো এই বিষয়গুলো আমরা দেখে আরেকটি পার্ট চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা এখন যাব বাহাস ফেলে নাহি বা নুনে সাকিলা। নুনে সাকিলা অর্থাৎ তাজদিদ যুক্ত নুন। আমরা কিন্তু আগেই জেনেছি তাজদিদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলে। এবং ফেলে নাহি বা নুনে বাহাস ফেলে নাহি মারুফ এখান থেকে এখানে দিতে পারি আমরা বাহাস ফেলে নাহি মারুফ বানুনে সাকিলা। তাহলে আমরা মারুফ এখানে নিয়ে আসি। একটা হাজারের প্রথমে ধরি লা তাফআল, হাজারটা নিয়ে আসলাম। এখানে এবার আমরা যদি বানুনে সাকিলা যোগ করব, তাহলে এখানে নুনে সাকিলা যুক্ত করলাম, এই যে, তাহলে লা তাফআলান্না, কারণ নুনে সাকিলার পূর্বক্ষর পাকিস্তানে কি হয়? জবর হয়ে যায়। এটা আমরা ওই বাহাস থেকে আমরা জেনেছি। তাহলে লা তাফআল থেকে লা তাফআলান্না, সে যেন কখনোই না করে। লা তাফআলান্না, লা তাফআলান্নি, লা তাফআলুন্না, লা তাফআলিন্না, লা তাফআলান্নে, লা তাফআলনান্নে। এবার লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নে, লা ইয়াফআলুন্না, লা তাফআলান্না, লা তাফআলান্নে, লা ইয়াফআলনান্নে। সব লাতে টান দিতে হবে অবশ্যই। আর যদি লাম টান না দেয় তাহলে কিন্তু আমরের দিকে চলে যাবে। লামে যদি আমরা টান না দেই তাহলে কিন্তু সেটা আমরের মতো হয়ে যাবে অনেকটা। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে হবে। তাহলে লা তাফআলান্না, এটা আমরা আলোচনা করছি কিন্তু বাহাস ফেলে নাহি মারুফ বানুনে সাকিলা, অর্থাৎ নুনে সাকিলা যুক্ত নাহি মারুফ নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তাহলে এখানে তাফআলু থেকে লা তাফআলান্না, লা তাফআলান্নে, লা তাফআলুন্না, এভাবে শব্দ চলে যাবে। তাহলে হাজারের 6 শিখা চলে গেল। এবার আমরা গায়েব থেকে একটা নিয়ে আসি। এখানে লা
ইয়াফআল ছিল, লা ইয়াফআল। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্না, তাজদিদ নিলাম, নুনে সাকিলা নিয়ে আসলাম। তাহলে ইয়াফআল থেকে লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নে, লা ইয়াফআলুন্না, লা তাফআলান্না, লা তাফআলান্নে, লা ইয়াফআলনান্নে, লা আফআলান্না, লা নাফআলান্না, এভাবে কিন্তু হয়ে যাবে। এবার আমরা যদি এই মারুফের স্থলে যদি আমরা মাজহুল নেই, মারুফের স্থলে বন্ধুগণ আমরা কি নেব? মাজহুল নেব। কি নেব? মাজহুল। মাজহুল মানে সাবজেক্ট জানা থাকবে না তখন, তাহলে এখানে বাহাস ফেলে নাহি মাজহুল বানুনে সাকিলা, বাহাস ফেলে নাহি মাজহুল বানুনে সাকিলা, এখানে নুনে সাকিলা নিয়ে আসবো। এবার যেটা হবে সেটা হচ্ছে আমরা দেখতে পাই ওইখান থেকেই হাজারের প্রথম সিগা নিলাম লা তাফআল, তাই না? লা তাফআল, এটাকে কি করব আমরা? মাজহুল করব। কি করব? মাজহুল করব। তাহলে কি হবে? লা তুফআল, কারণ মাজহুল থেকে কি হবে? মাজহুল হবে। তো এখানে যদি আমরা নুনে সাকিলা নিয়ে আসি তাহলে লা তুফআলান্না, লা তুফআলান্না, লা তুফআলান্না, লা তুফআলান্না, লা তুফআলান্নে, লা তুফআলুন্না, লা তুফআলিন্না, লা তুফআলান্নে, লা তুফআলনান্নে। তারপরে এখানে মারুফ মানে গায়েব নিয়ে আসলাম। প্রথমত ইয়াফআলু, তাই না? ইয়াফআলু, এটা কিসের? ইসবাত ফেল মুদারে মারুফ। এখন মারুফ থেকে মাজহুল করব, ইউফ আলু, ইউফ আলু। সেখান থেকে কি করব? আমরা নাহি করব, লা ইউফ আল, লা ইউফ আল। কি করব? লা ইউফ আল। এবার এখান থেকে মাজহুল করব, এই যে এখানে বাহাস ফেলে নাহি মাজহুল বানুনে সাকিলা, তাহলে লা ইউফআলান্না, লা ইউফআলান্না। তাহলে আমরা কিন্তু এই কাঙ্ক্ষিত বিষয় পেয়ে গেলাম। তো এইভাবে প্রথমত মুদারে, তারপরে মুদারে থেকে মুদারে মাজহুল করা হয়েছে, মুদারে মাজহুল থেকে নাহি মাজহুল করা হয়েছে, লাই নাহি নিয়ে এসে এখানে, এবং এই লাই নাহিকে অর্থাৎ এর পরের বাহাস আরেকটি আমরা তৈরি করলাম, যে বাহাস ফেলে নাহি মাজহুল বানুনে সাকিলা এখানে তৈরি হয়ে গেছে। তাহলে লা ইউফআলান্না, লা ইউফআলান্নে, লা ইউফআলুন্না, লা তুফআলান্না, লা তুফআলান্নে, লা ইউফআলনান্নে, লা উফআলান্না, লা নুফআলান্না। এখানে আমরা যদি দেখতে যাই তাহলে আফআলু, আফআলু, সেখান থেকে মাজহুল করব উফআলু, উফআলু। এবার এই মাজহুল থেকে নাহি মাজহুল মুতাকাল্লিম যখন করব আমরা লা উফআল, লা উফআল, লা উফআল। এবার আমরা এখান থেকে যেটা করব লা উফআলান্না, লা উফআলান্না, উফআলান্না। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের একটা আইডিয়া চলে আসছে। তাহলে বন্ধুগণ এখানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, ফেলে নাহি কেমন, কোরআনুল কারীমের ব্যবহার কেমন, এই বিষয়টি কেমন কাজে লাগে। কারণ আমরা আবারও বলছি যে হাদিসের কয়েকটি সমস্ত হাদিস বা সমস্ত কোরআনের যদি আমরা দিকে লক্ষ্য করি, কিছু বিষয় রয়েছে আদেশ, আবার কিছু বিষয় রয়েছে নিষেধ। এই নিষেধ নিয়েই কিন্তু আমাদের আলোচনা। তাহলে অবশ্যই এই ভিডিওটি বা আমাদের এই 11তম ক্লাসটি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সেখানে আমরা দেখার চেষ্টা করেছি। এই জন্য আপনারা আরও অন্যান্য বিষয়ের জন্য আপনারা বিভিন্ন বইয়ের সহযোগিতা অবশ্যই নেবেন, যে বইগুলোর কথা আমরা বারবার বলেছি। হ্যাঁ, আপনারা সেগুলো চেষ্টা করবেন। তাহলে আমরা এখানে নাহির মারুফের বিষয়টা নিয়ে এসেছি এবং মাজহুলটা কিভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু নিয়ে এসেছিলাম। এবং মারুফ এবং মাজহুলের পরে যেটা, সেটা হচ্ছে নাহি মারুফ বানুনে সাকিলা, নুনে সাকিলার একটা পর্ব আমরা শেষের দিকে, ক্লাসের শেষের দিকে নিয়ে আসছি। কারণ নাহি মারুফ এবং মাজহুল নুনে সাকিলার বেশ ব্যবহারও কোরআন হাদিসে রয়েছে। সেই বিষয়টি দেখার জন্য আমরা কিন্তু এখানে অনেক পেছন থেকে টান দিয়েছি। মুদারে মারুফ, তারপরে মাজহুল করেছি, সেখান থেকে নাহি মাজহুল করলাম, তারপরে নাহি মাজহুল বা নুনে সাকিলা কিন্তু আমরা এখানে করেছি। তো বন্ধুগণ আমরা ক্লাস আর দীর্ঘায়িত না করে আমরা এখানে চেষ্টা করব। আর অবশ্যই
আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে বিভিন্ন ইয়ে দ্বারা, আপনার বিভিন্ন গার্দান দ্বারা এটা আপনারা চেষ্টা করবেন, বিভিন্ন মাসদার দ্বারা। যেরকম আপনারা একটা উদাহরণ দিয়ে আমরা উদাহরণ ক্লাস শেষ করার চেষ্টা করব। আদ-দরবু শব্দের অর্থ হচ্ছে মারা। আদ-দরবু শব্দের অর্থ হচ্ছে মারা বা প্রহার করা। আদ-দরবু, আদ-দরবু শব্দের অর্থ হচ্ছে মারা বা প্রহার করা। সেখান থেকে আমরা দরাবা, দরাবা ফেলে মাউদি, আর মাদি থেকে ইয়াদরিবু, ইয়াদরিবু ফেলে মুদারে, আর মুদারে মারুফ থেকে মাজহুল যদি করি তাহলে ইউদরাবু, ইউদরাবু। এবার যদি আমরা নাহি করি তাহলে লা ইউদরাব, লা ইউদরাব। এবার যদি আমরা এখান থেকে কি করব, ওই বানুনে সাকিলা করব, তাহলে লা ইউদরাবান, লা ইউদরাবান, লা ইউদরাবান, লা ইউদরাবান। এইভাবে কিন্তু আমাদের মেধাটাকে এভাবে ঘোরাতে হবে যে একটা শব্দ কোথা থেকে আসলো, এক বাহাসের পরে কোন বাহাসের আলোচনা এবং ওই বাহাসের সাথে আর এক বাহাসের কি সংশ্লিষ্টতা রয়েছে, এই বিষয়গুলো আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। আর সাথে সাথে বন্ধুরা আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন এবং কোরআন এবং হাদিসে যে নিষেধাজ্ঞার যে সিগা বা শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো যেন আমরা আজকের মানে ক্লাস থেকে যে ভিডিওটা আমরা ক্লাসটা বুঝলাম সেখান থেকে আরও যেন কোরআন হাদিস ভালোভাবে বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকেও অন্যান্য ক্লাসের মধ্যে আল্লাহ আমরা যারা মেধা, শ্রম বা সার্বিক বিষয়ে সহযোগিতা করছি আত্মাহারিক টিভিকে বা এই ক্লাস দেখায় সময় ব্যয় করছে, আমাদের সকলের সময়কে আমলে সলেহ কাতারে নিয়ে আমাদের মানে চেষ্টা প্রচেষ্টা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন এই বিষয়গুলো থেকে উপকৃত হতে পারি, আমাদের জ্ঞানটা যেন আরও বৃদ্ধি পায়। আমরা আরও একবার বলে নিচ্ছি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা বৈঠক ভঙ্গের বা ক্লাস শেষের আজকের দোয়া পাঠ করে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।